আসসালামু আলাইকুম, কেমন আছেন গাইস? আজকে একটা কথা বলতো আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন থেকে মনের ভিতরে অনেক কষ্ট চাপাতে রাখছি, বলতে পারি না। তো এখন মনে হচ্ছে যে বলার জন্য সময় এসেছে। দেখেন তো, আল্লাহর বান্দা, আল্লাহ তো আমাদেরকে সবাইকে তৈরি করছে ভালো মন্দ মিলিয়ে, কালো সাদা ফর্সা কালা দলা এসব কিছু নিয়েই তো আল্লাহর সৃষ্টি, তাই না? এখন এক মার পেটের যদি 5 জন সন্তান হয়, সেটা 5 রকমই হবে, একরকম তো আর হবে না। যেরকম আমরা 3 ভাই বোন 3 রকম হয়েছি। কেউ মায়ের মতো হয়েছি, কেউ বাবার মতো হয়েছি, কেউ বংশের মতো হয়েছি। এখন আল্লাহ যাকে যেভাবে বানিয়ে খুশি, তার বান্দাকে সেই রকমই বানাইছে। এখন ছোটোবেলায় থেকে যেটা শুনতাম, আমার মেয়ে কালো কালো, এখন এসেও মানে আমার মেয়ে এখন বড় হচ্ছে, সে হেনস্থার শিকার হচ্ছে। তাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে মনে করে দেওয়া হয় সে কালো কালো। তা আমার তো কোনো সমস্যা নাই, আমি খাওয়াবো পড়াবো, আমি বিয়ে দিব, আমি ওর ভবিষ্যৎ করব, সব কিছুই আমি করব। আমার বাচ্চা স্কুলে যেতে পারে না, রাস্তায় বের হতে পারে না, সব সময় আমার মেয়ে একটা বুলিংয়ের শিকার হচ্ছে। এখন আমি মা হয়ে আমার কাছে খুব কষ্ট লাগতেছে। আজকে বেশ কিছুদিন যাবৎ আমি এটাকে অনেক ফিল করতেছি যে আমার বুকের ভিতরে চাপা কষ্ট। কি করব? মেয়েকে সান্ত্বনা দেই, সবসময় মেয়েকে বলি যে এটা তোমাকে তো আল্লাহ বানাইছে, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা তুমি। এখন আল্লাহ তোমাকে তোমার মতো করে তৈরি করছে, আল্লাহর যেটা পছন্দ হয়েছে আল্লাহ তৈরি করছে। এখন আমার মেয়ে সব সময় মন খারাপ করে, আগে মন খারাপ করতো না, এই রিসেন্টলি এই আজকে ওই লিগে কি ফ্রাইডে, আজ থেকে আরও প্রায় গত 2-3 মাস যাবৎ এরকম হচ্ছে আমার মেয়ের সাথে স্কুলে। তারপরে বান্ধবীরা এরা নানান রকম কমেন্টস করে, নানান রকম কথা বলে বলে মানুষ। আপনার একটা কথাই আমি বুঝতে পারি না, যে অভিভাবক আমরা যারা আছি, বাবা মা আছি বা যাদের সন্তান আছে, তারা যদি সব সময় অন্যের বাচ্চাকে নিয়ে এগুলা বলেন, এটা কেমন শোনা যায়? এটা কি ভালো শোনা যায় বা ভালো দেখা যায়? আপনারা বুঝতে পারেন না যে যে বাচ্চাটাকে বলতেছি সেই বাচ্চাটার কতটা খারাপ লাগতেছে, তার তার মন মানসিকতা কিভাবে ভেঙে যাচ্ছে। আমার বাচ্চা আয়সা এই 15 দিনের মাঝে আমার বাচ্চার সাথে অনেক কিছু হয়ে যাচ্ছে। আমার বাচ্চা বাসায় এসে কান্না করে কান্না করে। আমি এখন নিয়মিত স্কুলে যাচ্ছি, যেটা আজকে আমি অসুস্থতার কারণে স্কুলটা বন্ধ করছিলাম। এখন বাচ্চার জন্য যায়, আমার বড় হয়ে গেছে, বাচ্চা 6-এ পড়ে। এখন এই বাচ্চার জন্য আমার স্কুলে যায় কন্টিনিউ বসে থাকতে হচ্ছে। আমার বাচ্চা প্রতিনিয়ত প্রতিদিন আসার পর, বাসায় আসার পরে আমি ওর দিকে তাকাই যে আজকে কিছু হয়েছে নাকি, আজকে কেউ কিছু বলছে নাকি। আমার বাচ্চা লম্বা, বয়সের তুলনায় আমার বাচ্চার গ্রোথ বেড়ে গেছে। এখন আমার বাচ্চাকে হাতির মতো দেখা যায়। এটা কোন কোন ডিকশনারিতে আছে, কোন ভাষা এটা আছে যে একটা বাচ্চা, একটা মানুষকে হাতির মতো দেখা যায়? একটা মানুষ কখনো গরুর মতো হয়? একটা মানুষ কখনো বান্দরের মতন হয়? আমার আমার মনে হয় আমার মতো অনেক অভিভাবক আছেন এরকম ভুক্তভোগী। আমি সকলের উদ্দেশ্যে বলবো যে যার যার বাচ্চা, ওই যে বলে যার যার মোনা তার তার সোনা। আমার কাছেও আমার বাচ্চাটা তাই। আমার কাছে পাহাড়ের মতো সোনা আমার বাচ্চা। অন্যের কাছে না ভালো লাগতে পারে, আমার বাচ্চা আমার কাছে অনেক ভালো, অনেক সুন্দর। আমার বাচ্চা আমার কাছে শ্রেষ্ঠ। ও আমার কাছে আল্লাহর তরফ থেকে নিয়ামত। আল্লাহ ওকে নিয়ামত স্বরূপ আমার কাছে পাঠাইছে। আমি বলতে পারতাছি না, কান্না আসে। বাচ্চা এরকম আমার মতো যাদের কালো বাচ্চা আছে, আগে আমরা জানতাম যে ছোটোবেলা থেকে দেখতাম যে যে এই আমেরিকাতে বা ইউরোপ কান্ট্রিতে দেখতাম বর্ণবাদী নিয়ে অনেক কিছু হয়ে যেত, সাদা কালো নিয়ে এরকম বৈষম্যতা সৃষ্টি হইতো, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নিয়ে। কিন্তু এখন আমার দেশে মানে বাংলাদেশে আমরা হয়েছে সংমিশ্রণ। আমাদের একক কিন্তু কোনো কালার নাই যে শুধু খালি ফর্সাই হতে হবে বা কালোই হবে, এরকম না। আমরা বিভিন্ন কালারের সংমিশ্রণ। এখন এই সভ্য সমাজে, এখন আধুনিক যুগে এসে আমাদের মতো মাদের শুনতে হয় যে বাচ্চা কার মতো হয়েছে, বাচ্চা কালো কেন, বাচ্চা মায়ের মতো হয় নাই কেন, বাচ্চা বাবার মতো না দাদার মতো কেন? এই প্রশ্নটা থাক না, বাচ্চা বাচ্চার মতো আপনারা বলেন না কেন যে না বাচ্চা বাচ্চার মতো হয়েছে?
বাচ্চা শুধু খালি বলবেন যে দেখে যে বাচ্চাকে নিয়ে কেন কমেন্টস করবেন? আপনারা বুঝতে পারেন না যে ওই বাচ্চার মনের ভিতরে কি হচ্ছে? একটা বার আপনারা ওই বাচ্চার দিকে, ওই বাচ্চা যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে আপনারা একটা বার দাঁড়িয়ে দেখেন যে ওই বাচ্চার মনের ভিতরে কি প্রশ্ন জাগতেছে, ওই বাচ্চাটা কি রিয়াকশন হচ্ছে প্রতিনিয়ত। এখন আগে আমার বাচ্চা, আমি ভর্তি করার পরের থেকে আমার বাচ্চা আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমার বাচ্চার ঝড় বৃষ্টি তুফান যত যাই হয়ে যাক, আমার বাচ্চার কখনো নাই। আমার বাচ্চা সবসময় অ্যাটেন্ড থাকে, অ্যাবসেন্ট নাই আমার বাচ্চার। কিন্তু আজকে বেশ কিছুদিন যাবৎ 2-3 মাস থেকে আমার বাচ্চা স্কুলে যেতে চাচ্ছে না। এতটা পরিমাণ অনীহা চলে আসছে যা বলার ভাষা নাই কে। যে আমার বাচ্চা প্রতি মুহূর্তে আমার বাচ্চা একটা কেমন যেন একটা আতঙ্কে থাকে। এই বুঝি তাকে নিয়ে কোনো কিছু কমেন্টস করা হলো, এই বুঝি তাকে নিয়ে কোনো কিছু বলা হলো, মানে এইটা কেন? আমার সকল অভিভাবকের প্রতি আমার প্রশ্ন এটা যে আপনাদেরও তো সন্তান আছে, আপনাদের মা বোন আছে, আপনাদের ভাই বোন আছে, কেন একটা কালো বাচ্চা নিয়ে কমেন্টস করবেন? কেন একটা নাক বোচা বাচ্চাকে নিয়ে কমেন্টস করবেন, কথা শোনাবেন? নাক চোখা হতে হবে এমন কোনো আছে? নাক যে বোচা থাকবে না? আল্লাহই তো বানাইছে, আমাদেরকে তো কোনো মানুষ তৈরি করে নাই, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করছে। মানে বলতে পারতাছি না, কথাটা আমার জ্বরে আসতেছে, জ্বরতা চলে আসতেছে যে আমি কি বলবো, কি ভাষা আমি বলবো যে আমার বাচ্চা কালো কেন, আমার বাচ্চা কালো কেন? এটা আমার প্রশ্ন না তো, মানুষের প্রশ্ন। তাহলে আপনারা আল্লাহরে, যে যদি নামাজ পড়েন, মুসলমান হয়ে থাকেন, তাহলে আল্লাহরে প্রশ্ন করেন, কেন তুমি কালো বানাইলা, কেন তুমি ফর্সা বানাইলা? মা হিসাবে আমার কষ্ট হয়। আমার জায়গায় আপনারা এসে দাঁড়ান, আপনারা দেখেন আমার বাচ্চার কাছে নিয়ে যাই, দেখেন আমার মনে হচ্ছে আমার বাচ্চা অন্য একটা গ্রহ থেকে আসছে। এই গ্রহ তার জন্য না, এই গ্রহটা আমার বাচ্চার জন্য না। দেখেন আমার বাচ্চাটা কালো, এটা তার অপরাধ। আমার কাছে মনে হচ্ছে আমার বাচ্চাটা কালো হয়ে সে অনেক বড় একটা অপরাধ করছে। বাচ্চা কালো, এটা তার অপরাধ। তাকাও, তাকে দেখেন, দেখেন আমার বাচ্চা মানুষের বাচ্চা না, এটা অন্য জায়গা থেকে আসছে, অন্য গ্রহ থেকে আসছে, এলিয়েন্ট। ওই যে আমরা আগে বলতাম না এলিয়েন্ট, অন্য গ্রহ থেকে আসছে, সেই আমার বাচ্চা। এই যে মানুষ যে শিল্প আর্ট করে, তে আর্ট কি সবই একরকম হয়? ওইটার মাঝে আলাদা কোনো কিছু নাই? তার রং তুলি দেওয়া যায়, আঁকতেছে, সব কি একরকমই আঁকতেছে? এখন আল্লাহ তৈরি করছে, আল্লাহর উপরে যদি কোনো আমার হাত থাকতো তাহলে আমি আমার বাচ্চার ওইরকম বানাইতাম, ফর্সা বানাইতাম, নাক মুখ চোখা বানাইতাম, ক্যাটরিনার মতো বানাই দিতাম। এখন আমার মেয়ের অপরাধ, আমার মেয়ে কেন ঐশ্বর্যের মতো হইল না, কেন নায়িকা পরিমণির মতো হইল না? তাইলে আমার বাচ্চা মানুষের বাচ্চা হইতো, আমার বাচ্চা নিগ্রোর মতো হয়েছে, এটা তার অপরাধ। এখন সকল অভিভাবক, সকল ভাই বোন, সবার প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা কখনো কোনো বাচ্চাকে নিয়ে কোনো মন্তব্য করবেন না। এটা একটা বাচ্চার মনের উপরে যে কি প্রভাব পড়ে সেটা মা হয়ে আমি এখন লক্ষ্য করতেছি, আমি এখন ফিল করতেছি। আমার বাচ্চার মনোবল হারিয়ে ফেলছে, আমার বাচ্চা এখন চুপচাপ থাকে। আমার বাচ্চা আগে থেকে চুপচাপ থাকে, কিন্তু এখন আরও বেশি হয়ে গেছে, এখন বুঝতে শিখছে। এখন সে তার অপমানটুকু বুঝে, যদি 5 জন মানুষের সামনে তাকে দাঁড়িয়ে কোনো কথা শুনতে হয়, সে মনে করে এটা তার অপমান হচ্ছে, সেইটুকু বোঝার ক্ষমতা তার আছে। তাই দয়া করে আপনাদের সবার কাছে, সকলের কাছে আমার অনুরোধ, কারো বাচ্চা নিয়ে কখনো কোনো কিছু বলবেন না, কোনো মন্তব্য করবেন না। সবার উপরে মানুষ, ওকে এইটাই মূল্যায়ন করবেন। পরিশেষে আর কোনো কিছু বলার নাই। আপনাদের সকলের কাছে আমার বাচ্চার জন্য দোয়া চাইতেছি, ওর যেন হায়াত দারাজ করে, ওকে যেন বাঁচিয়ে রাখে আল্লাহ, ওর নেক হায়াত যেন দান করে, ও যেন মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকে।